সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে মানুষ স্বস্তিতে নিরাপদে এই নৌযাত্রার মাধ্যমে তার গন্তব্যে পৌঁছাতে পারছে। জায়গায় 5% অথবা 8% ভাড়া কম ঈদ উপলক্ষে নির্ধারণ করে দিয়েছে এবং সেটা ওখানে টানিয়ে রাখা হয়েছে লঞ্চে ঢুকতে, এবং ডিজিটাল ডিসপ্লেও আছে। সেভাবেই সবাই ভাড়া দিচ্ছে, কোনো ভাড়া বেশি নেওয়া হচ্ছে। এখানকার পরিবেশ যাত্রী আসার পর সে জানতে পারছে তাকে কোন ঘাটে যেতে হবে, কোন অঞ্চলে যাওয়ার জন্য কোন ঘাটটা তাকে ব্যবহার করতে হবে, সেই নির্দেশনা দেওয়া আছে। সেগুলিও সবাই মেনটেন করছে। আবহাওয়া দেখে লঞ্চ ছাড়ছে সেটাও মেনটেন করা হচ্ছে। ক্লিনিং আছে, অবাঞ্ছিত কোনো লোক নেই, কোনো গ্যাদারিং দেখবেন না। যে কোনো কুলি বা যেগুলি আগে থাকতো হকার, তারা এসে একটা জট তৈরি করতো, যাত্রীদের চলাচলে বিঘ্ন হতো, সেগুলো আপনি এখানে দেখবেন না। সেগুলি সুন্দরভাবে এখানে সেই ব্যবস্থাপনাটা রাখা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে দুর্ঘটনাটা প্রায় হয় যে কারণে, যে আপনার নৌকাতে করে অথবা স্পিড বোটে করে এসে সরাসরি সে লঞ্চে উঠতে পারে, এখানে কোনোভাবে তার উঠার সুযোগ নেই। আমরা দুই পাশে সিঁড়ি করে দিয়েছি। আপনার নৌকা বা স্পিড বোটে এসে ওখানে নেমে হেঁটে পল্টুনে এসে সেখান থেকে আপনার লঞ্চে উঠতে হচ্ছে। সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে মানুষ স্বস্তিতে নিরাপদে এই নৌযাত্রার মাধ্যমে তার গন্তব্যে পৌঁছাতে পারছে। এবং আমার মনে হয় যে এটা আমি একা দেখিনি, আপনারাও দেখেছেন যে ভাড়া, পরিবেশ, যাত্রী সেবা, মনিটরিং সেল, কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম তারা কাজ করছে। আপনার যারা একটু অসুস্থ তাদের জন্য হুইল চেয়ার আছে, ট্রলি আছে মালামাল ক্যারি করার জন্য। মালামাল ক্যারি করার জন্য কাউকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না, ম্যানেজ করতে হচ্ছে না। এই ধরনের সার্ভিসও এখানে সার্ভিস আছে, বা সার্ভিস চার্জ কেউ নিচ্ছে না। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু ক্যাডেট আছে, তারাও সার্বক্ষণিকভাবে যাত্রীদের সহযোগিতা করছে, হেল্প করছে। বিশ্রামাগার এর আগে ছিল না, দেখবেন যে 2টি বিশ্রামাগার আমি দেখলাম, 3টি বিশ্রামাগার ওখানে রাখা হয়েছে, এবং পর্যাপ্ত সংখ্যক লোক সেখানে অবস্থান করতে পারবে। যারা একটু আর্লি চলে আসবে, 1 ঘন্টা পর হয়তো লঞ্চ ছাড়বে, সে আগে চলে আসছে, সেখানে ওয়েট করতে পারছে। আবার দেখলাম নামাজ এবং কি বলি, কেউ যদি মনে করে যে না খুব ক্লান্ত, সে একটু শুয়ে পড়বে, সেই সুযোগও রাখা হয়েছে। মেডিকেল সার্ভিস আছে, সব কিছু আছে। মানে আমাদের সামর্থ্যের যতটুকু আছে তাই নিয়ে আমরা যাত্রীদের পাশে থাকছি। সরকারের দায়িত্ব যে একটা যাত্রী সেবা নিশ্চিত করা, নিরাপদ করা, সেই লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। এবং এখানে যারা আছেন, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আছেন, কোস্ট গার্ডের প্রধান আছেন, তারপর নৌ পুলিশের প্রধান এখানে আছেন, সবকিছু মিলিয়ে সমন্বিতভাবে কাজ করছে। আমার মনে হয় আপনারাও দেখে যে কোনো সময়ের চেয়ে ভালো একটা পরিবেশ, ভালো একটা ব্যবস্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি নিশ্চিত। আর এমনি কিছু কিছু লঞ্চ একটু দেরি করে ছাড়ার ব্যাপারে যাত্রীরা অভিযোগ করছেন। হ্যাঁ, আপনি আবহাওয়া অবস্থাটা জানেন। মাঝখানে এখন থেকে যখন 1 ঘন্টা আগে আমি এখানে আসি, তখন যে অবস্থা তত লঞ্চ ছাড়া যায়। এবং আমাদের সিদ্ধান্ত ছিল যে লঞ্চগুলি ছাড়ার আগে আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা এটা দেখব। কারণ রাত্রে একটু দেরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু জীবনটা তো অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এই আবহাওয়ার মধ্যে লঞ্চ নিয়ে যান, মাঝপথে যদি দুর্ঘটনা কবলিত হন, তো তখন তো সেটা আরো বেদনার এবং আরো ঝুঁকি। আমরা সেটা চাচ্ছি না। এক জীবনের মূল্য অনেক বেশি। 1 ঘন্টা দেরি বা 2 ঘন্টা দেরি যদি আবহাওয়ার কারণে হয়, আমি আশা করব যাত্রীরা সেটা মেনে নেবেন এবং আমরা সহযোগিতা করবো আর কি ব্যবস্থাপনা। আরিচাও বন্ধ হয়ে গিয়েছিল এই আবহাওয়ার কারণে। তারপর যাত্রী চাপ বেড়েছে, সেখানে এক্সট্রা ফেরি দিয়েছি যাতে পারাপার করতে। আমি বলতে চাচ্ছি উদ্বুদ্ধ পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ম্যানেজমেন্টের অধীনে যা যা করণীয় তা আমরা করছি। কোনো সময় ব্যক্তি হয়তো অধৈর্য হতে পারে, তিনি হয়তো মনে করছেন যে না আবহাওয়া খারাপ, তাতে কি হয়েছে, আবার দ্রুত যাওয়া দরকার। এই আবেগটা গুরুত্ব পাবে হচ্ছে সামগ্রিক স্বার্থ, সামগ্রিক নিরাপত্তা, সামগ্রিক ব্যবস্থা, সেখানেই কাজ করছে। ধন্যবাদ সবাইকে, আপনারা কষ্ট করে। এবং আমার বিশ্বাস, আমি আবার লাস্ট কথাটা বলি, আপনারা, আমি একা দেখিনি, আপনারাও দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।